আসসালামু আলাইকুম। অনির্দিষ্টকালের জন্য 2024 সালে এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। তো তোমাদের 11 আগস্ট থেকে পরীক্ষা হওয়ার কথা রয়েছে, এমনকি সেই পরীক্ষাগুলো কিন্তু স্থগিত করেছে অলরেডি শিক্ষা মন্ত্রণালয়। কী কারণে? তোমাদের প্রশ্নগুলো কিন্তু পড়া হয়েছে বা পড়ে গিয়েছে, এমনটা কিন্তু নিউজ করা হয়েছে। তো বিভিন্ন কারণে ট্রেজারিতে তোমাদের সেই প্রশ্নগুলো ছিল, তো সেইখান থেকে কিন্তু তারা সহ সব কিছু কিন্তু পড়ানোর ফলে তোমাদের পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে সেই পরীক্ষার প্রশ্ন পড়ে গিয়েছে। তোমাদের 2024 সালে এসএসসি পরীক্ষাটা অর্থাৎ স্থগিত পরীক্ষাগুলো 11 আগস্ট থেকে নেওয়ার কথা ছিল। তো এখন আসলে তোমাদের যে ওটু পাস হবে কিনা, কিংবা তোমাদের পরীক্ষার সময়সূচি কবে দেওয়া হবে বা পরীক্ষা কবে হবে, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আজকের এই ভিডিও, তাই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকো। ওকে, তো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে 11 আগস্ট থেকে হচ্ছে না এইচএসসি পরীক্ষা, দেওয়া হবে নতুন সময়সূচি। এই নিউজটা কিন্তু আজকের তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 2024 একটা 43 মিনিটে কিন্তু যমুনা টিভির যে নিউজ পোর্টাল রয়েছে সেখান থেকে কিন্তু অফিসিয়ালভাবে এটিকে পাবলিশ করা হয়েছে। তার নিচে আসলেই কিন্তু আমরা বিস্তারিত অংশগুলো দেখতে পাচ্ছি। তোমরা কিন্তু এখানে অলরেডি দেখতে পাচ্ছ এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো 11 আগস্ট থেকে হচ্ছে না, অনির্দিষ্টকালের জন্য এসব পরীক্ষা স্থগিত ঘোষণা করে আজ বুধবার 7 আগস্ট অর্থাৎ আজকে এই বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ অলরেডি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে সকলকে কিন্তু নিউজ পোর্টালের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের যে স্থগিতকৃত পরীক্ষাগুলো 11 আগস্ট থেকে হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো 11 আগস্ট হচ্ছে না। তার মানে হচ্ছে এখানে বলে দিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য, অর্থাৎ এখনও কোনো প্রকার তারা কিন্তু তারিখ দেয়নি বা রুটিন প্রকাশ করেনি কবে হবে এই বিষয়ে, তা কিন্তু এখনও কোনো ধরনের আভাস কিন্তু এখানে দেয়নি তোমাদের 2024 সালে এসএসসি পরীক্ষাটা হবে কিনা এই বিষয়ে। তবে এখানে বলা হয়েছে একটা কথাই, অনির্দিষ্টকালের জন্য তোমাদের পরীক্ষাগুলো স্থগিত থাকবে। তো কবে নাগাদ তোমাদের এই পরীক্ষাগুলো হবে এই বিষয়ে কিন্তু তারা নিষেধ করেছে না। কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা নিতে হলে তাহলে কিন্তু আবার পুনরায় তোমাদের যে পরীক্ষার প্রশ্নপত্র আবার কিন্তু চাপাতে হবে, আর চাপাতে হলে একটু সময়ের দীর্ঘ সময়ের কিন্তু এখানে পেপার সেপার আছে। তো এই বিষয়গুলোর জন্যই মূলত অনির্দিষ্টকালের জন্য তোমাদের পরীক্ষাগুলো স্থগিত করেছে। তো এখন তোমাদের মধ্যে অনেকে রয়েছে তোমাদের যে এত একটু ক্রাইসিস যাচ্ছে, তো এত ঝামেলার পরও কিন্তু এইখানে দেখা গিয়েছে তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু তোমাদের পরীক্ষা দেওয়ার আর মন মানসিকতার একটা কিন্তু ঠিক নেই। তো তোমাদের এরকমটা আসলে কি মনে হয়েছে? তোমাদের এই পরিস্থিতি আসে তোমাদের আসলে যে পরীক্ষাগুলো আসলে এখন অনির্দিষ্টকালের জন্য তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত করেছে এই বিষয়ে আসলে তোমাদের মতামত কি? তোমরা আসলে পরবর্তী সময়ে পরীক্ষা দিতে চাও, নাকি এই যে পরীক্ষাগুলো দিয়েছো কিংবা তোমাদের এসএসসি রেজাল্টের উপর এই যে এইচএসসি রেজাল্টটা তোমরা ওটুপাসের ভিত্তিতে তোমাদের যে এইচএসসি রেজাল্টটা সেটা হলে আসলে তোমাদের মতামত কি হতে পারে? অবশ্যই তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট সেকশন জানাবে। তো দেখা গেছে বাংলাদেশে যেহেতু ছাত্র জনতার একটি প্রবলতা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই তোমরা যেটা চাইবে সেটাই কিন্তু শিক্ষা বোর্ড বা বাংলাদেশের যে সরকারি ব্যবস্থা রয়েছে সেটা একটু আসলে দেখার একটি ব্যবস্থা কিন্তু তারা করবে। তো তোমরা আসলে এখন কোনটা চাও? তোমরা আসলে ওটুপাস চাও নাকি আসলে পরীক্ষার মাধ্যমে সেটা মূল্যায়ন চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশন আমাদেরকে জানানোর চেষ্টা করবে। তো এই বিষয়ে আমরা শিক্ষা বোর্ড থেকে যে বিষয়টি আমরা পাবো তোমরা আসলে যে ওটুপাস দিবি কিনা সেই সর্বশেষ আপডেট তথ্যটি আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাই সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।